আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, ছোট হলে সবাইকে স্নেহ আদর ভালোবাসা, আর বড় হলে আমার সালাম। আশা করি আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ছাদে কিছু সিম গাছ রোপণ করছি। এখন ওই সিম গাছে কিছু সিম ধরেছে, তাই আজকে ওই সিম নিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। এখানে দুই জাতের সিম, তো আমি দোনোখান থেকে কিছু কিছু সিম নিছি। এখন এগুলা কেটে কুটে পরিষ্কার করে নিতেছি। আর এখানে সাথে দিয়ে দিচ্ছি কিছু নতুন আলু, কারণ একা সিম ভালো লাগে না, সাথে কিছু আলুও দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা শেষ। সিম দিয়ে নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে। আমরা দুপুরে এটা দিয়ে ভাত খেয়েছি, যেহেতু আমি বয়সটা পরে দিয়েছি। অনেক সুস্বাদু হয়েছে। নিজের হাতে রোপণ করা সবজি, নিজের হাতে রোপণ করা যে কোনো সবজি বলেন ফল বলেন, এটার মজাই আলাদা। আর বাজার থেকে যেটা নিয়ে এসে ওটা সারযুক্ত, এটা তো সার মুক্ত। নিজের হাতে তৈরি করা অর্গানিক, কোনো সার নাই। আর তাজা তাজা তরতাজা উঠাই আমরা রান্না করি। নিজের হাতে রোপণ করা সবজি অনেক সুস্বাদু, অনেক মজা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।